প্রতিষ্ঠানটা যখন আগুন লাগে আমি তখন ছাত্রদেরকে নিয়ে বসে পড়াইতেছি। যখন শুনলাম আগুন তখন আমি ওদেরকে রুম থেকে বাইর করে দিয়ে আমি যেখানে আগুন লাগছে ওখানে চলে গেছি আমাদের ম্যানেজার সহকারে। জানার মতো এই রুলিং মিলের ভিতরে আমার ঘরের ভিতরে না হলেও 500-র উপরে কিতাব ছিল। এটা আমার হাতে অনেকগুলা কিতাব আছে, এগুলা আমি আরো সকালবেলা এখানে কিছু কায়দা আছে, কিছু আমপারা আছে, তারপর কিছু ছোট ছোট সূরা দোয়ার কিছু বই আছে। সকালবেলাও আমি অনেকগুলা যখন ফজর নামাজটা পড়ে আসি আমি এখান থেকে অনেকগুলো কোরআন উদ্ধার করেছি। উদ্ধার করে আমি হেফাজত নেওয়ার চেষ্টা করছি। অতগুলো অনেকগুলো পুড়ে গেছে, পাই লেগে মানে ছাইট পুড়ে গেছে, হরফগুলো পুড়ে গেছে, ওগুলো আমি হেফাজতে নিয়েছি। আমার বাসার ভিতরে আগুন ধরে যায়, বাসার ভিতরে আমার পারিশ্রমিক আমার কিছু টাকা ছিল, 1,70,000 টাকার মতো ছিল, যেগুলো আজকে আমার আম্মু বাড়িতে যাওয়ার কথা ছিল, টাকাগুলো নিয়ে সম্পূর্ণ টাকা চলে গেছে। আমি যেভাবে দেখলাম আগুনটা আমার মনে হচ্ছে কেউ পরিকল্পিতভাবে আগুন ছড়াইছে। যেন এখানে ঢুকলাম 2 মিনিট লাগছে আমরা সিঁড়ি দিয়ে ওঠার সময়, 2 মিনিটের ভিতরে একটা প্লট পুরো ধরে গেল। আর ওখান থেকে নামতে আমরা দ্রুত সময়তে সর্বোচ্চ 2 মিনিট নাইমা দেখি প্রত্যেকটা বাড়ির ছাদের উপরে আগুন ধরে গেছে। এখানে কোনো সবাই আসে দেখছে কিন্তু কোনো সহযোগিতার কেউ মানে কোনো আশা আমাদের দেয় না বলছে মানে কিভাবে আগুন লাগছে এই বিষয়গুলো আগে বুঝতে পারছেন মানে কারেন্টের বোর্ড থেকে এটা আগুনটা আরো মানে সহজেই নিবানো যায় কিন্তু রোডটা বড় থাকে। মেইন সমস্যাটা আপনারা দেখেন এখানে একজনের বেশি 2জন মানুষ মানে বাইরে পারে না, একটা ফায়ার সার্ভিসে কিভাবে পানির লাইনটা দেখুন, যদি এখান থেকে মোটরের ব্যবস্থা বা এই ব্যবস্থা থাকতো সে বলতো না এখান থেকে লাইন থাকে তত সহজে হচ্ছে, কিন্তু এখানে গাড়ি আসছে 15 মিনিটের মধ্যে, কিন্তু পানিটা পৌঁছাতে 1 ঘন্টা সময় দিচ্ছে। বাকি এখানে কোনো কেমিক্যাল দ্রব্য কারখানা ছিল না বা কোনো ফায়ার ছিল, যে বাসাবাড়ির ফ্রিজ, তারপর আপনার ওই গ্যাস সিলিন্ডার এগুলো বাড়ছে, এই কারণে আরো বেশি ফায়ার নিষ্কাশনের কোনো ব্যবস্থা এখানে আছে বা কোনো বাড়িতে নেই। ফায়ার নিষ্কাশনের এত বড় একটা বাড়ি, এখানে এই পাশের বাড়িটা দেখেন মিনিমাম 50টা রুমের উপরে, কিন্তু একটা কোনো ব্যবস্থা নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।